আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব ডিম সিদ্ধ দিলে খোসা ফেটে যায় এর সমাধান কি। ডিম সিদ্ধ করতে গিয়ে আমরা বেশি কয়েকটা সমস্যার সম্মুখীন হই। সমস্যাগুলোর মধ্যে একটি হলো ডিমের উপরের খোসা ফেটে যাওয়া, যার ফলে ওই ফাটা অংশ দিয়ে ডিমের সাদা অংশ বের হয়ে তা সিদ্ধ করার পানিতে মিশে যায়। আরেকটি সমস্যা হলো সিদ্ধ করার পর ঠিকমতো খোসা ছাড়াতে না পারা, ফলে ডিমের সাদা অংশ খোসার সঙ্গে উঠে যায় বা ডিম ভেঙে যায়। তাই কিভাবে সহজে এই সমস্যার সমাধান করবেন রইল সেই টিপস। স্বাভাবিক তাপমাত্রায় ডিম রাখা। অধিকাংশ মানুষই ফ্রিজে ডিম রাখেন আর তা ফ্রিজ থেকে বের করেই সরাসরি রান্না করে ফেলেন। এটাই সবচেয়ে বড় ভুল। রান্না করার কিছুক্ষণ আগে ডিম ফ্রিজ থেকে বের করে রাখতে হবে, যেন তা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আসতে পারে। না হয় ফ্রিজ থেকে বের করা ঠান্ডা ডিম সরাসরি ফুটন্ত পানিতে দিলে তা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একসঙ্গে অনেক ডিম নয়। সিদ্ধ করার সময় অতিরিক্ত ডিম একসঙ্গে দেওয়া উচিত নয়। পানি ফুটন্ত থাকলে একটি ডিমের সঙ্গে অন্য একটি ডিমের ধাক্কা লাগে। তাই ছোট পাত্র ব্যবহার করলে তাতে 3 থেকে 4টির বেশি ডিম সিদ্ধ করা যাবে না। আর বেশি সংখ্যক ডিম সিদ্ধ করার ক্ষেত্রে বড় পাত্র ব্যবহার করতে হবে। ভিনেগার। ডিম সিদ্ধ করার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে এর সঙ্গে ভিনেগার মেশানো। এর জন্য পাত্রে পানি নিতে হবে, তার মধ্যে যতগুলো ডিম সিদ্ধ করা হবে তত 4 চামচ করে ভিনেগার ওই পানিতে মেশাতে হবে। এবার পাত্রটি চুলায় দিয়ে ডিম সিদ্ধ করে নিতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।